ও দেখাতে পারবে না ওর আইডি। ওর আইডি আমি দেখাচ্ছি। ওর আইডি হলো হৃদয় হরণ ওরফে সৌরভ বিশ্বাস। রঙ্গন দেখ তো, স্ক্যান করে। শান্তিগ্রাম। ইয়েস, শান্তিগ্রাম। হৃদয় হরণ ওরফে লাট্টু হলো তুতের নিজের ভাই। কি? হ্যাঁ। তার মানে এই কথাটাই সেদিন রোশনদা আমাকে বলতে এসেছিল। নিজের ভাই, সেই জন্যই তুই তো এতক্ষণ ধরে ওকে আগলাচ্ছে। কি বলছে ও? এই ছেলেটা, হ্যাঁ ও তোমার ভাই তাই না? তাই ওকে তুমি তুতে ও একজন অপরাধী, ও একজন অপরাধী, আর তুমি সেই অপরাধীকে বাঁচাবার চেষ্টা করে সমান অপরাধ করেছো। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না তুতে, কোনোদিনও না। তুতের ভাই ড্রাইভার হয়ে দিনের পর দিন আমাদের বাড়িতে ছিল, সেই সত্যিটা যেন তুতে কাউকে বলেনি। ওর ভাই দিনের পর দিন এখানে ছিল। তুতে আর তুতের ভাই প্ল্যান করে আমাদের সর্বনাশের চেষ্টা করেছে রঙ্গন। খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে তুতে রঙ্গনকে বিয়ে করে এই বাড়িতে এসেছে। তারপরে এসেছে ওর ভাই হৃদয় হরণ সেজে। আর তারপরে হৃদয় হরণ টার্গেট করে ঋষিকাকে, ঠিক তোমার বইয়ের মতো প্ল্যান করে এই বাড়িতে ঢুকে এই বড়লোক বাড়ির মেয়েকে পটিয়ে এই বাড়ির জামাই হতে চেয়েছে। বাহ, কি ভালো প্ল্যান! এত বড় মিথ্যা কথা কেন বলেছো? আমি জানতাম হৃদয় হরণ ছোট বৌদির ভাই, কিন্তু তোমরা আমার কথাটা শোনো, এতে ছোট বৌদির কোনো দোষ নেই, ছোট বৌদি কোনো ভুল করেনি। শ্রুতি, তুই এখনো ওদের হয়ে কথা বলছিস, বড়দের মাঝে কথা বলছিস? তুই একদম চুপ করে থাকবি। তুই বুঝতে পারছিস না কি হয়েছে? ওয়াও তুতে, হোয়াট আ প্ল্যান! এই নাকি তুমি ন্যায়ের প্রতীক? একটা কাজের মেয়েকে বাঁচাবে বলে, তার সম্মান বাঁচাবে বলে তুমি এত লড়াই করেছিলে। আর ঋষিকা যে এই বাড়ির মেয়ে, তার সম্মানটা কি সম্মান নয়? ইচ্ছে করে নিজের ভাইকে এনে ঋষিকাকে অসম্মান করার প্ল্যান করেছিলে তুমি। চুপ করুন, চুপ করুন, চুপ করুন! চুপ করে থাকবে না, এটা আমার বোনের সম্মানের ব্যাপার। যে এবার যারা এটা করেছে তারা শাস্তি পাবেই। এত বড় একটা খবর যদি ব্রেকিং নিউজ না হয় তাহলে আফসোস থেকে যাবে সৌমিলি। রিপোর্টারদের আগে জানাই। রঙ্গন বাবু, আমি মানছি যে নাট্টু আমার ভাই, সেটা আমি আপনাদের সবার কাছ থেকে আড়াল করে গেছি, কিন্তু বিশ্বাস করুন আমার ভাই এটা করতে পারে না। ওর উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই সেম কথা আমিও বলেছিলাম। আমার দাদার উপর ভরসা আছে, বিশ্বাস আছে। দাদাভাই কোনো রকম অন্যায় করতে পারে না। মেনেছিলেন আপনি? থেমেছিলেন? থামেননি তো? এটাও আমার বোনের ব্যাপার। যে এটা করেছে তাকে আমি ছাড়বো না। রঙ্গন বাবু, থাম। ওকে মেরে কি হবে? তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা? ভাই বোন দুজনে মিলে এই বাড়িতে এতদিন ধরে আছে, অথচ আমাদের কাউকে জানতে পর্যন্ত দেয়নি, আমাদের চোখে ধুলো দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি মা, রাখির দিন ওর নিজের ভাইকে রাখি পরিয়েছিল, আর সেটা ঢাকবে বলে ঠান্ডা মাথায় ড্রাইভার, সিকিউরিটি গার্ড প্রত্যেককে রাখি পরিয়েছিল। মাস্টার প্ল্যান তুতে, মাস্টার প্ল্যান। আমি তো ভাবতে পারছি না ওই রকম একটা সহজ সরল মুখের আড়ালে একটা শয়তান লুকিয়ে আছে, আর তুতে সেই ভাইকেই বাঁচাচ্ছে। আমি এটা আমাদের ভুল যে আমরা এদেরকে চিনতেও পারিনি। আসলে কি বলতো, এই দুই ভাই বোন মিলে এরা প্ল্যান করেছিল যে দুজন মিলে এই বাড়িতে ঢুকে একজন একজন করে সবার সর্বনাশ করবে। না না, আপনি
বিশ্বাস করুন দিদি কিচ্ছু জানতো না। দিদি জানতো না যে আমি ঋষিকা ম্যামের ড্রাইভার হয়ে এই বাড়িতে এসেছি। দিদির কোনো দোষ নেই, আপনি বিশ্বাস করুন প্লিজ, দিদি কিচ্ছু জানতো না। আমাকে এত বড় মিথ্যে কথা বলেছে। ছোট ভাই ওকে এমন শাস্তি দিবি যে ও সারা জীবন মনে রাখবে। শাস্তি তো ওর একার নয়, তুতেরও পাওয়া উচিত, কারণ আজ ওদের দুজনের জন্যই ঋষিকার এই অবস্থা হয়েছে। রঙ্গন, তোমাকে আজ ওদের শাস্তি দিতেই হবে। হ্যাঁ রঙ্গন, যে অন্যায় ও করেছে শাস্তি তো ওকে পেতেই হবে, দোষীকে শাস্তি পেতেই হবে রঙ্গন। শোনো শোনো, ঋষিকা ম্যাডাম প্লিজ প্লিজ মনে করার চেষ্টা করুন। গাড়িতে তো আমি ছিলাম না, রোশন বাবু ছিল। আমি এতদিন আপনার সঙ্গে আছি, আমি কোনোদিন আপনাকে নোংরা চোখে দেখেছি বলুন? আপনি তো জানেন আমি সবসময় আপনাকে আগলে রাখতাম, আপনাকে প্রোটেক্ট করতাম। আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন না কি হয়েছে। ছোট ভাই তুই ওকে ছাড়বি না, ওকে শাস্তি দিবি। কোথায় লেগেছে? ওকে করবেন না এরকম করে না। তুমি ক্ষমার অযোগ্য, তুমি যে অন্যায় করছো তার শাস্তি পেতেই হবে। আমি এমন ব্যবস্থা করবো সারা জীবন যেন তুমি বেরোতে না পারো। ওই তো রঙ্গন, ওই তো পুলিশ এসে গেছে। অফিসার, নিয়ে যান ওকে, আর এমন শাস্তি দিন যাতে সারাটা জীবনও মনে রাখে। অফিসার নিয়ে যান, নিয়ে যান। ঋষিকা, ঋষিকা তুই কি করছিস? ও কোনো শোনো, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরা বুঝে নেবো। তোমরা এখন ভেতরে যাও প্লিজ। জামাইবাবু আমায় শাস্তি দেবেন, দিন আমার দিদিকে কোনো শাস্তি দেবেন না। দিদি কোনো ছাড়ো লোকে, তুতে ছাড়ো লোকে, তুতে ছাড়ো লোকে। কি করবো বলো তো, কি করবো? বিশ্বাস তো করেছিলাম এই তুতেকে বিশ্বাস তো করেছিলাম, মা কিন্তু কি দাম দিল সেই বিশ্বাসের এরা। তাই দিদি তুই কাঁদছিস কেন? একদম কাঁদবি না, দোষী শাস্তি পেয়েছে, একদম মন খারাপ করবি। এই অবস্থায় দাদু তুমি আর হাইপার হও না, ঠাম্মি শরীর খারাপ করবে, তুমি ভেতরে নিয়ে যাও দাদু। আমরা সবাই তো আছি। হ্যাঁ তুমি ভেতরে যাও মা, বাবা যাও, আপনারা ভেতরে চল চল তোমরা ওকে দেখো। রঙ্গন, তুতের ভাইকে শাস্তি দেবে পুলিশ, কিন্তু তুতে কি শাস্তি পাবে? তুতে আমাদের সবাইকে মিথ্যে বলে ওর ভাইয়ের সাথে মিলে ঋষিকাকে অসম্মান করার প্ল্যান করেছিল। ওকে তো শাস্তি পেতেই হবে। আপনি দাদা ভাইয়ের দিকে বারবার আঙুল তুলেছিলেন, আমি কিচ্ছু বলিনি, ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজ আপনাকে আর ক্ষমা করতে পারবো না। ঋষিকাকে আমি ছোট থেকে হাতে করে মানুষ করেছি, আমার প্রাণ, আমার সবকিছু। ওর সঙ্গে যে বা যারা এটা করেছে তাকে আমি ছাড়বো না। ঋষিক আজকে যা বলবে তাই শাস্তি আপনি পাবেন। বলো ঋষিকা, কি শাস্তি দেবে তুমি ওকে? ছোড়দা, তুই তুতেকে এই বাড়ি থেকে বের করে দে। ওকে আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না, ওদের কোনোদিনও এই বাড়িতে না ফেরে। ঋষিকা, ছোড়দা, আজ তোকে তো নিজের বোন আর তুতের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আজ যা হয়েছে, তারপরে তুতের হয়ে কথা বলা বা তুতেকে সাপোর্ট করার কোনো ইচ্ছেই আমাদের আর নেই, কিন্তু তবু বলছি রঙ্গ, ফাইনাল ডিসিশনটা তো তুই নিবি, যেটাই নিবি মাথা ঠান্ডা করে নিস। ঋষিকার মনটা কিন্তু একদম এখন ভালো না, তুই প্লিজ হটকারিতাতে কোনো ডিসিশন নিস না রঙ্গ। না না দেবু, তুমি ঠিক কথা বলছো না। হ্যাঁ আমি মানছি
আজ এই মুহূর্তে তুতে যা করেছে আমরা ওকে কেউ সমর্থন করছি না, আমিও করছি না। কোনোদিনও হয়তো ওকে আমি ক্ষমাও করতে পারবো না, কিন্তু দেবু হাজার হোক ঋষিকা ভুল বলছে, ও বাড়ির বউ, ওকে আমরা এইভাবে বার করে দিতে তো পারি না, কখনো পারি না। বড় বৌদি, আমি ঋষিকাকে নিয়ে ঘরে গেলাম, আমার আর ভালো লাগছে না। ঋষিকা ঘরে যাবে কেন? ঋষিকার সাথে অন্যায় হয়েছে, ও নিজের চোখে দেখবে ওর অপরাধীকে শাস্তি পেতে। রঙ্গন, শাস্তি দাও তুতেকে, শাস্তি দাও। তুতে, আজ আমি অপারক, আপনি যেটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। না না না, যেখান থেকে আপনাকে এনেছিলাম সেখানে আপনাকে ফিরে যেতে হবে। কি বলছিস কি রঙ্গন? কখন এটা হয় না, শোন রঙ্গন, শোন রঙ্গন, ভুল করছিস রঙ্গন বাবা, শোন এটা হয় না। লাহিড়ী বাড়ির দরজা সারা জীবনের মতো আপনার জন্য বন্ধ হয়ে গেল। না রঙ্গন বাবু, আসল দোষীকে শাস্তি না দিয়ে তুতে এই বাড়ি থেকে যাবে না। তুতে কখনো অন্যায় মেনে নিতে শেখে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।